ধরেন এবার ইলেকশনে এককভাবে ইলেকশন করতাম আমরা, কারোর সাথে আমরা গেলাম না, তাহলে হয়তো হার্ডলি আমার বিবেচনায় আমরা কোনো আসন পাইতাম কিনা আমার সন্দেহ আছে। এটা হচ্ছে কারণ হচ্ছে কি, কারণ এটাতে আমাদের নিজেদেরকে হীনমন্য ভাবার কিছু নাই। আপনি ইলেকশন হলো বাইনারি লজিকে, এর মধ্যে আমি হলাম একটা তৃতীয় নতুন দল, এবং যাকে আপনি হাজারটা নৈতিকতার বার্ডেন দিয়ে রাখছে। আপনি নতুন বন্দোবস্ত পোস্টার লাগাতে পারবেন না, আপনি শোডাউন দিতে পারবেন না, আপনি মহড়া দিতে পারবেন না, ইত্যাদি ইত্যাদি নানা কিছু। তো সেখানে আমরা ধরেন প্রপোর্শনাল ইলেকশন করলে 8 to 10% ভোট পেতাম সারা দেশে, এটা আমার একটা আন্দাজ, এবং বিভিন্ন জরিপেও এটা হয়তো ইয়ে করা যাবে। তো 8 to 10% ভোট পেলে 1% ভোটের জন্য যদি 3টা আসন আপনি আমাকে দেন, তাহলে আমি তো 30টা আসন পাইতাম, 24টা আসন পাইতাম। তো সেটা করলেন না কেন? সেটা করতেন, তারপর আমরা যদি একক ইলেকশন না করতাম, তারপর আমাদেরকে দোষ দিতেন। এগুলো আছে আমাদের। এটাই আমি বলছি, কেন আমি এই ভারতীয় উপমহাদেশে এই উদাহরণটা টানলাম, যে আমাদের হচ্ছে আপনার, আমরা তো একই তো বিরোধী দল। প্রথমত আপনাদেরকে আমি অভিনন্দন জানাই এই কারণে, যেটা হচ্ছে আমাদের দেশনেত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেলা আপনার মানে সিফাত বললে, এবং আমরাও তো জানি সেটা। উনাকে তো সারা দেশের মানুষ রেসপেক্ট করে, ফেনী মানুষও অবশ্যই রেসপেক্ট করে, এবং তাকে নিয়ে তো যে স্লোগানের কথা বললো, তো সেই জেলায় আপনারা এনসিপি করছেন এবং বিরোধী দলীয় রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছেন।